হ্যালো এভরিওয়ান, রিমিনি অ্যাপটিকে আমরা সবাই চিনি। কেননা রিমিনি অ্যাপটি হলো ফটো ইনহ্যান্সের জন্য বেস্ট একটি অ্যাপ। রিমিনি নতুন আপডেটে নতুন কিছু ফিউচার অ্যাড করা হয়েছে। সো কী সেই নতুন ফিউচার, কীভাবে সেই ফিউচার দিয়ে ফটো এডিট করবেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওটি হলো রিমিনি অ্যাপ ইউজারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনেক প্রয়োজনীয় ভিডিও। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন। অল গাইস, অ্যাপটি ইনস্টল করা থাকলে ভালো। আর যদি অ্যাপটি ইনস্টল করা না থাকে তাহলে চলে যাবেন মোবাইলের প্লে স্টোরে। আর যারা আইফোন ইউজ করেন তারা চলে যাবেন অ্যাপ স্টোরে। অ্যাপ স্টোরে অথবা প্লে স্টোরে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সার্চ বার, জাস্ট এই সার্চ বারে ক্লিক করে দেবেন। সার্চ বারে ক্লিক করে দেখে নেবেন রিমিনি লিখবেন। জাস্ট রিমিনি লিখে সার্চ বারে ক্লিক করে দেবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সেম এই ইন্টারফেস হবে। জাস্ট আপনার এই আইকনটি ভালোভাবে দেখে রাখুন। এই আইকনটি দেখে জাস্ট এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। জাস্ট আমি এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে নেব। এখান থেকে ইনস্টল করার জন্য একটু সময় নেবে। সময় নেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি ইনস্টল হওয়ার কাজ চলছে। জাস্ট এখান থেকে একটু সময় নেবে এবং সময় নেওয়ার পর কিন্তু আমাদের অ্যাপটি ইনস্টল হওয়া কমপ্লিট হবে। অ্যাপসটি ইনস্টল হওয়া কমপ্লিট। জাস্ট এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে ওপেন করে নেব। ওপেন বাটনে ক্লিক করার পর আমাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস হবে। সেখান থেকে যে কাজটা করবেন দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর বলা হয়েছে অ্যাকসেপ্ট অল অ্যান্ড কন্টিনিউ, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যেসব সাইটগুলো আসবে জাস্ট এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে স্কিপ করে দেবেন। অ্যারো বাটনে ক্লিক করে দেবেন। অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে। সো এখান থেকে কী বলছে, এখান থেকে বলছে এখানে এমনও কিছু ফিউচার আছে যে ফিউচারগুলো টাকা দিয়ে কিনে ইউজ করতে হবে। বাট এখান থেকে যেসব ফিউচারগুলো ফ্রিতে আছে সেই সব ফিউচারগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। জাস্ট এখান থেকে আমি এটি ক্রস চিহ্নতে ক্লিক করে কেটে দেবো। এখান থেকে কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে গিভ অ্যাক্সেস টু ফটো, জাস্ট এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিছু পারমিশন চাইবে, জাস্ট এখান থেকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে অবশ্যই আপনি মেল না ফিমেল, আপনি যদি ছেলে মানুষ হয়ে থাকেন তাহলে এখানে মেল দেবেন। আর আপনি যদি মেয়ে মানুষ হয়ে থাকেন তাহলে এখানে ফিমেল দেবেন। জাস্ট এখানে আমি মেলটি সিলেক্ট করে দিলাম। মেলটি সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের গ্যালারি হবে এবং গ্যালারিতে সব ছবিগুলো থাকবে। জাস্ট এখান থেকে খুব সহজে আপনাদের এখান থেকে শো করবে। সেখান থেকে যেই ফটোটা আপনি এডিটিং করতে চাচ্ছেন জাস্ট সেই ফটোটি সিলেক্ট করে দেবেন। জাস্ট আমি এই ফটো দেখে এখন ইনহ্যান্স করতে চাচ্ছি, তার জন্য আমি এই ফটোটি সিলেক্ট করে দিলাম। এই ফটোটি সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটি লেখা শো করছে ইনহ্যান্স। সো এখানে ইনহ্যান্স করার জন্য আপনাদেরকে 15 সেকেন্ডে একটি অ্যাড দেখতে হবে। যেহেতু আপনি অ্যাপটি ফ্রিতে ইউজ করছেন তার জন্য আপনাকে অ্যাড দেখা ঝামেলা অবশ্যই সহ্য করতে হবে। জাস্ট আমি ইনহ্যান্সে ক্লিক করে দেবো। ইনহ্যান্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু স্মুথলি ক্লিয়ার হয়ে গেছে। এখান থেকে আমি দেখা আপনাদের এটি ছিল আমার আগের পিক, বাট এটি এখন আমি ইনহ্যান্স করার পর দেখতে পাচ্ছেন পিকটি কত ক্লিয়ার। এই পিকটি ছিল আগের, বাট এই পিকটি এখন ক্লিয়ার। সো এখান থেকে এই পিকটি আপনাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন কর্নারে ডাউনলোড আইকন, জাস্ট এই ডাউনলোড আইকনে ক্লিক করে দেবেন। সো ডাউনলোড আইকনে ক্লিক করার পর আপনারা অবশ্যই ছবিটি গ্যালারিতে সেভ করবেন। সেভ করার আগে অবশ্যই আপনাকে একটি 30 সেকেন্ডের অ্যাড দেখতে হবে। জাস্ট এখান থেকে আমি অ্যাডটি এখন দেখে নেব। অ্যাড দেখা কমপ্লিট। দেখতে পাচ্ছেন এখানে কর্নারে ডোন বাটন, জাস্ট আমি ডোন বাটনে ক্লিক করে ছবিটি আমার গ্যালারিতে সেভ করে নেবো। ছবিটি আমার গ্যালারিতে সেভ হয়ে গেল। সো এটি ছিল মূলত আগের আপডেট, বাট আপডেট হওয়ার পরে এখন যেই ফিউচারটি যুক্ত হয়েছে আপনি এখন থেকে যে কোনো আপনার মোবাইলের ক্যামেরা তোলা নর্মাল পিককে বানিয়ে ফেলতে পারেন ডিএসএলআরে। জাস্ট আমি এখান থেকে একটি পিক সিলেক্ট করে দেবো। পিক সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে ইনহ্যান্স, জাস্ট আমি এখানে ক্লিক করে অ্যাড দেখে জাস্ট আমি ফটোটি ছবি এখান থেকে দেখতে পাচ্ছেন ছবি ইনহ্যান্স করার পরে কতটা ক্লিয়ার হয়ে গেছে। আগের ছবিটা কত পরিমাণে ঝাপসা ছিল এখান থেকে কিছুই বোঝা যাচ্ছিল না, বাট ছবিটা ইনহ্যান্স করার পরে দেখতে পাচ্ছেন কী পরিমাণে ক্লিয়ার। ছবিটার ব্যাকগ্রাউন্ড একেবারে ডিএসএলআর রূপ হয়ে গেছে। সো এখান থেকে এই আপডেটের মাধ্যমে চাইলে আপনারা খুব সহজেই আপনাদের মোবাইলের তোলা পিককে যে কোনো পিককে কনভার্ট করে নিতে পারবেন ডিএসএলআর ক্যামেরাতে। সো আপনারা এখান থেকে ইনহ্যান্স করে দেবেন, তারপরে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড একেবারে ব্লার হয়ে যাবে, দেখে মনে হবে যে একবারে ডিএসএলআর ক্যামেরা তোলা। সুবিয়াস, এই ছিল মূলত রিমিনি অ্যাপসের নতুন আপডেট। সো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। সুবিয়াস, আজকের ভিডিও মূলত এই পর্যন্ত। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখা হবে সামনে নতুন আরেকটি ইন্টারেস্টিং ও মজাদার ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।